আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখো ঝটপট রেসিপির লুডুস কিভাবে রান্না করবেন। তো ১ম এ আমি লুডুসটাকে সিদ্ধ করে নিবো। তো সিদ্ধ করা আমার শেষ পর্যায়ে। তো এইটা থেকে আবার পানি বের করতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে ওইখানে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো মাপে নিবেন। আর এই যে এইটা হইলো আম পেঁয়াজ কুচি ছিল ওইটা আমি দিয়ে দিলাম। তো লাড়াচাড়া মাঝে, মাঝে দিয়ে নিবেন যাতে না পুড়ে যায়। মরিচ কুচি তো একের পর একটা করে দিবেন, আরেকটু করে লাড়া দিবেন। লবণ দিয়ে নিলাম স্বাদমতো। তো এখানে আবার ২ টা ডিম এড করছি। আর ওই লবণটা দিবেন আপনি পরিমাণ মতো। ১ বার ছাড়া ২ বার দিবেন। কারণ এর সাথে যে ওই আ লুডুসের সাথে যেই লবণটা আছে ওইটাও কিন্তু মিক্স করবেন। তো ডিম দেওয়ার পরে এটাকে লাড়াচাড়া করে যাতে লাইগা না যায়। তো আমারটা কিন্তু ভাজা, ভাজা হয়ে গেছে। এর সাথে দিয়ে দিলাম গাজর। তো গাজরও আপনি চিকন, চিকন করে কেটে নিবেন। এরপরে দিয়ে দিলাম ব্রোকলি। ব্রোকলিটিকে ওইটা ছোট, ছোট করে কাইটা নিছি। এরপর দিয়ে দিলাম মাশরুম। মাশরুমটাও ছোট, ছোট করে কাইটা নিছি। এরপরে ক্যাপসিকাম যে মরিচটা, এটা অতটা ঝাল না। মরিচ কিন্তু এর আগে দিয়েছিলাম। তো এটাও দিয়ে দিলাম। এরপরে ওই লুডুসের সাথে যে সসটা, ওইটা দিয়ে দিলাম। সস এটা আবার সয়া সস ওই যে কালোটা। তো এটাও দিয়ে দিলাম। এটা কিন্তু এই ইসের সাথেই ছিল। আর এটা এই যে আমরা কিনে আনছিলাম এক্সট্রা এটা টমেটো সস। তো ওইটাও দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিবেন আপনি যতটুকু ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার সাথে ওই লুডুসের প্যাকেটের সাথে যেই লবণটা ছিল ওইটাও দিয়ে দিবেন। তো ওইটা দেওয়ার পরে ওইটা কিন্তু যে কয় প্যাকেট লুডুস ছিল ওইটি সবই দিয়ে দিছি। তো এটা নাড়াচাড়ার মাধ্যমে রাখবেন। তো ওইটা হয়ে গেলে ওই যেই লুডুসটা সিদ্ধ করা ছিল ওইটা এটার মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা এই প্রসেসে করলে পরে অবশ্যই ভালো হইব। আপনারা লাস্টে দেখতে পারবেন যে কালারটা কত সুন্দর হয়। বাকি লবণ ছিল, ওই লবণটা আবার এটার উপরে দিয়ে দিলাম। তো ওই ভিতরে ১ম যে দিছিলাম ওইটা সবজির মধ্যে গেছে আর এইটা ওই লুডুসের মধ্যে গেল। তো দোনোটাই মিক্স হইলো। এই কারণে অর্ধেক, অর্ধেক দেওয়া হইছে। তো এখানে এই পর্যায়ে আপনারা কি করবেন, এটাকে লাড়াচাড়া দিবেন। যেমন আমি লাইড়াচাড়া মিলাই দিতাছি ওই সবজি ছিল ওগুলি, পেঁয়াজ কুচি যাই ছিল ওগুলি সব মিক্স করে দিবেন। তো আমি দেখতেছি ওইটাতে আমার ভালো হইতেছে না। তাই আমি ২ টা চামচ নিয়ে নিলাম। তো চামচ নিয়ে ২ টা মিক্স করলাম। এভাবে মিক্স করে সম্পূর্ণ এটার মিশায় দিবেন। ওই মসলা যা আছে সব এটার সাথে মিক্স হয়ে যাবে। তো এইভাবে করলে পরে অনেক সুস্বাদু হয়। এর আগে পরেও আমরা করছি। তাই আপনাদেরকে এটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু আসতাছে আস্তে, আস্তে। তো এইভাবে সম্পূর্ণ নাড়াচাড়া করে সব মিক্স করে নিবেন। আমার কিন্তু লুডুস হয়ে গেছে। শেষ পর্যায়ে এই দেখেন কালারটা কিন্তু সেই হইছে। তা আপনারা লেবু চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা যার, যার ইচ্ছা লেবু ছাড়াও খেতে পারেন। তো এই দেখতে পারতেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হইছে। তো আমার চ্যানেলে আমি নিয়মিত কুকিং ভিডিও আপলোড করে থাকি। তা আপনারা চাইলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন, নতুন ভিডিও পেতে। তো আশা করি রেসিপিটি অনেক মজা হইছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর অনেক তাড়াতাড়ি হয় এভাবে যদি ট্রাই করেন। বেশি কিন্তু সময় লাগে না। ওই সিদ্ধ করার পরে ওই আপনার সবজিগুলি দিয়া এগুলি দিয়া সব মিক্স করলেই হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আমাদের পাশেই থাকবেন।